বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বাহরাইন থেকে বাচ্চু ভাই জানতে চেয়েছেন যে নামাজে যখন আমরা দাঁড়াই, অর্থাৎ তাকবীর বলার সময় হাত যদি আঙ্গুলগুলি যদি কানের মধ্যে ধরি বা কানের মধ্যে টাচ লাগে, তাহলে কি এটা বেদাত হবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, আসলে নামাজ পড়তে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। কারণ আল্লাহ বলেছেন, ওয়া আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল যা দেয় তা গ্রহণ করো এবং তিনি যেটা নিষেধ করেন তা বর্জন করো। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমার আমল করা দরকার। তা এই হাত উত্তোলন করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি, এটা দেখতে হবে। সহিহ মুসলিমে একটা হাদিস বর্ণিত রয়েছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বামা লিস-সালাহ, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের জন্য দাঁড়াতেন, রাফা ইয়াদাইহি, তার দু হাত উত্তোলন করতেন, হাত্তা তাকুনা হাজওয়া মানকিবাইহি, যতক্ষণ তার দুই হ্যাঁ মানে কাঁধ বরাবর হবে না। আর এক হাদিসে এসেছে উজনাই, অথবা দুই কানের লতি বরাবর হবে না, ততক্ষণ পর্যন্ত তিনি হাত দুটো উত্তোলন করতেন বরাবর। এখানে হাজওয়া শব্দ আছে, বরাবর। সুম্মা কাব্বার, এরপরে তিনি তাকবীর বলতেন। তাহলে নামাজ যখন শুরু করতেন তখন এই কাজ করতেন। ফাইজা আরাদ আন ইয়ারকা ফাআলা যালিক মিসলা যালিক, যখন তিনি রুকু করতে যেতেন তখন এরকম করে তাকবীর দিয়া হাত উত্তোলন করতেন। ওয়াইজা রাফা মিনার রুকু ফাআলা মিসলা যালিক, যখন তিনি রুকু থেকে উঠাতেন তখন এরকম করতেন। ওয়ালা ইয়াফআলু হিনা ইয়ারফাউ রাসাহু মিনাস সুজুদ, কিন্তু একটা সিজদা দিয়ে উঠে যখন মাথা উঠাইতেন তখন আর এরকম হাত তুলতেন না। রাওয়াহু ইমাম মুসলিম, সহিহ মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে। তাই এখান থেকে যেটা আমাদের প্রমাণিত যে হাত কিভাবে উঠাইতে হয়, অর্থাৎ হাজওয়া মানকিবাইহি আও উজনাইহি, অর্থাৎ বরাবর করে উঠাইতে হয়। এখন আপনার উঠাতে যেয়ে কেউ যদি কখনো তার এই হাতের আঙ্গুলগুলি যদি আপনার এই কানের লতির মধ্যে লেগে যায়, তাহলে ইনশাআল্লাহ আশা করি এটা বেদাত হবে না। কিন্তু যদি কেউ কান ধরে, আমাদের দেশের সমস্যা হলো অনেক মানুষ কি ধরে, কান ধরে, হ্যাঁ, কান ধরাটাই মনে করে সুন্নত, মনে করে যে কানের আঙ্গুলের মাথাগুলি কানের মধ্যে লাগাতে হবে, এটাই হলো সুন্নত, এটা হলো বিদাত। না, এটা বিদাত, এরকম করে মনে করা যাবে না, বরং এটা বরাবর করতে হবে। কিন্তু বরাবর করতে যে তার যদি এখানে লেগে যায়, হ্যাঁ, তাহলে তাতে কোনো সমস্যা নেই। قال الإمام النووي رحمه الله مبينا صفة الرفع, এই হাত উত্তোলন করার ব্যাপারে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে ইয়ারফাউ ইয়াদাইহি হাজওয়া মানকিবাইহি, যে তার দুই হাত উত্তোলন করবে তার কাঁধ বরাবর, বিহাইসু তুহাজি আতরাফ আসাবিহি ফুরুআ উজনাইহি আও আ'লা উজনাইহি, যে তার এই আঙ্গুলগুলি যেন তার কানের যে শাখা প্রশাখা আছে, অর্থাৎ কানের লতি পর্যন্ত যেন উত্তোলন হয়, অথবা তার একটু উপরেও যদি যায়, হ্যাঁ, এটাতে কোনো অসুবিধা নেই। অনুরূপভাবে অনেক সময় যে ও ইবহামাহু শাহমাতাই উজনাই, অর্থাৎ এই যে বৃদ্ধ আঙ্গুল যদি ওই যে কানের লতি এ পর্যন্ত যায়, তাতে জায়েজ আছে, তাহলে এটা বেদাত হবে না। আসলে এখানে যেটা মূল কথা সেটা হলো কি, রফউল ইয়াদাইনের মধ্যে এটা সুন্নাহ হলো, যে এটা হলো একটা সুন্নত, এটা ওয়াজিব নয়। এবং তবে মুস্তাহাব হলো, অতি উত্তম হলো যে আপনার এই যখন নামাজের জন্য আল্লাহু আকবার বলবেন তখন তার আগে হাত দুটো উত্তোলন করা, হ্যাঁ, এটাই হলো নিয়ম। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আশা করি ক্লিয়ার হয়েছে। আসসালামু আলাইকুম।